যদি গুনাহ থাকে তাদের জন্য আলোচনাটা জরুরি। আপনাদের কারো গুনাহ আছে বা না আছে আমি জানি না রে ভাই। আমি মনে করি আমার মতো গুনাহগার আর কেউ না। কত গুনাহ করছি আল্লাহ জীবনে, কত গুনাহ করলাম মাওলা জীবনে, ক্ষমা করে দাও গো মাওলা নিজে গুনে, মনটারে কোমল করে দাও গুনার কথা স্মরণ করিয়া। যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো রে বান্দা, এই মাহফিল সাক্ষী তোমার চোখের পানি বৃথা যাবে না। তাফসীরে মাঝহারিতে কিতাবুজ যুহুদের রেফারেন্স দিয়েছে ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহির একটা বান্দা যখন কান্দে গুনার কথা স্মরণ করিয়া, মরণের কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া, হাসরের কথা, মিজানের কথা, সিরাতের কথা, জাহান্নামের কথা মনে করে বান্দা যখন কান্দে, অমনি ভাবে আল্লাহ কুদরতি ভাবে তার পাশে হাজির হয়ে যায় এবং কুদরতি হাত দ্বারা তার চোখের পানিগুলো সঞ্চয় করে আল্লাহ পাক কোন কুদরতি বক্সে নির্ধারণ করে রাখে। হাসরের ময়দানে যখন জাহান্নাম উত্তাল তরঙ্গের মতো টকবক টকবক করবে, আল্লাহু আকবার, জাহান্নাম যেদিন হাসরের ময়দানকে গ্রাস করতে চাইবে, ওই দিন বান্দার ক্রন্দনা চোখের পানি জাহান্নামের দিকে ছিটে মারা হবে। সাথে সাথে আল্লাহর জাহান্নাম শান্ত হয়ে যাবে। শুধু তাই নয়, বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই বান্দা কান্দে কার ভয়ে, আরো জোরে আরো জোরে, হারামাল্লাহু আলাইহিন নার, এই কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন তার জন্য হারাম। সিদ্দিকুন সাহেব পাড়ার যুবক, কত গুনাহ করেছ, তোমার গুনার কথা তোমার মা জানে না, বাবাও জানে না, যদি জানতো বাসায় তোমাকে জায়গা দিত না। কথা কোন ঠিক কিনা? কত গুনাহ করলাম আল্লাহ জীবনে, মাফ করে দাও ও গো মাওলা নিজে গুনে। কার কাছে ক্ষমা চাওয়া লাগবে? জোরে বলেন। তাহলে বলেন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের রব, ও আমাদের মালিক, যালামনা, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, আনফুসানা, নিজেদের নফসের উপর, ওয়া তারহামনা, যদি গো তুমি দয়া না করো, যদি গো তুমি অনুগ্রহ না করো, যদি ক্ষমা না করো, লানাকুনান্না
কুন্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত। কথা কর ঠিক কিনা? কে শিখাইছেন? আরো জোরে। কিন্তু পয়গম্বর বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কিসের জন্য? জোরে বলেন। তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, এবং ক্ষমা চাও। ফাইন্নী, নিশ্চয়ই আমি নবী, আতুবুল ইয়াউমা, তওবা করতাম দৈনন্দিন মিআতা মাররা, 100 বার। খুব খেয়াল। আল্লাহর নবীর কি কোনো গুনাহ আছে? আপনারা এদিক থেকে এদিক সেদিক তাকাচ্ছেন কেন? মানুষ পাপ করতে করতে অন্তরে শয়তানের ঘর হয়ে গেছে, এই জন্য এই অন্তর দিয়া ভালো কথা উপলব্ধি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে এসে শুনলাম আপনাদের সিদ্ধিরগঞ্জে নাকি মুসলমানদের মুসলিম পরিবারের ম্যারেজ অনুষ্ঠানে, নিকাহ অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠানে মদের বোতল পান করে কয়জন জানি মরছে। আপনাকে সিদ্ধিরগঞ্জে আর কি, শুধু আপনাকে সিদ্ধিরগঞ্জে এই কালচার না, সারা বাংলাদেশে আছে। ঘরে ভাতের চাল নাই, ভালো করে শোনো, ঘরে ভাতের চাউল নাই, এই বেচারার বিবাহের মধ্যে, এই বেচারার মেয়ের বিয়ের মধ্যে, ছেলের বিয়ের মধ্যে কনসার্ট করা হয়, স্পিকার আনা হয়, ইকো সেট করা হয়, ড্যান্সার আনা হয়, নর্তকী আনা হয়, কুমারী মেয়েদেরকে দিয়া অর্ধলঙ্গ অবস্থায় নাচানাচি করিয়া হাজারো ছেলে, যুবক, যুবতী, বৃদ্ধরে পর্যন্ত গুনার কাতারে শামিল করে। ঠিক কিনা? গুনাহ নাই? বুড়া বেড়া মাহফিলে বসে না, কিন্তু হামিওলা সিগারেট টানে আর কুমারী মাইয়ার নাচন চায়। কথা হয় না মিয়া? মসজিদে আসলে এর মন টিকসই হয় না, চার দোকানে বৈশা বৈশা এতিমের মতো নিষ্ঠার জলসা চায়। এগুলা কি গুনাহ না? কথা কয় না। যদি গুনাহ থাকিয়া থাকে মনটারে কোমল করে দাও, হৃদয়টাকে কোমল করে দাও, কারণ আল্লাহ বান্দা তোমার অন্তরের দিকে তাকিয়ে আছে। কোন দিকে? আরে অন্তরের খবর জানে কে? বলো না মিয়া। দিলের খবর জানে কে? ওয়া হুয়া আলিমুন বিজাতিস সুদূর, মান্না গুঞ্জুম দারি জামিন আসমা, ঢেকে গুঞ্জুম দার কুলুবে মুমিনা। ও আল্লাহর গোলাম ইমানদার, অন্তর্যামী মাওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরের দিকে তাকিয়ে আছেন। যদি অন্তরটারে কোমল করিয়া গুনার বয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, এই চোখের পানি গড়াইয়া নাকের ডগার আগায় আসতে আসতে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলছেন, অপরাধীরা স্বীকার করো আমার কাছে তোমাদের অপরাধ, আমার কাছে সাহায্য চাও, মাফ চাও, আমার কাছে অনুতপ্ত হও, অনুশোচনা করো। তবে হ্যাঁ, সব অপরাধীদেরকে আল্লাহ মাফ করবে না। ভালো করে খেয়াল করেন, অপরাধ ক্ষমার জন্য যেই ব্যক্তি তওবা করে, কার কাছে? তার তওবার মধ্যে যদি 3টি শর্ত থাকে। কয়টি শর্ত? ভালো করে খেয়াল করেন। 3টি শর্ত নিয়ে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে এমন ভাবে মাফ করবেন যেমন সবে মাত্র কোনো বাচ্চা মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়। আল্লাহর কাছে তওবাকারীর অবস্থাটা এমন এমন নিষ্পাপ হয়। হাদিস শরীফে বলছেন, তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, তওবাকারী এমন অবস্থা হয়ে যায় যেন সবে মাত্র
পাক সাফ গুনাহ মুক্ত হয়ে মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়। তাহলে এই তওবাটা কেমন তওবা? আর এই তওবাই আমরা করতে হবে, জোরে কোন ঠিক কিনা? এই তওবাটা কেমন তওবা? আর এমন তওবাই করা লাগবে। আল্লাহ এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ও ঈমানদারগণেরা, তওবা করো কার কাছে? তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকট। তাওবাতান নাসুহা, সহিহ তওবা, বিশুদ্ধ তওবা, খালেস তওবা। এই খালেস বা বিশুদ্ধ তওবাটা কি? এটা হলো এই যেই ব্যক্তির তওবার মধ্যে তিনটা শর্ত। কয়টা? এক নম্বরে অপরাধ করছি, অপরাধের স্বীকৃতি দেওয়া, আমি অপরাধী। এক নম্বরে অপরাধ হয়েছে, অপরাধ করেছি, অপরাধের স্বীকৃতি দেওয়া, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি আসামি। এই রকম মানুষ কয়েক কোটির মধ্যে কয়েকজন পাওয়া যাবে। কথা বল ঠিক কিনা? এক নম্বরে অপরাধ স্বীকার করা, দুই নম্বরে প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতি দেওয়া, আর জীবনে অপরাধ করব না। এক নম্বরে স্বীকৃতি দেওয়া, দুই নম্বরে প্রতিজ্ঞা করা, আর কোনোদিন অপরাধ। তিন নম্বরে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে যে গুনাহ হয়েছে তা মাফ চাওয়া। এই তিনটা শর্ত যদি কোনো বান্দার তওবার মধ্যে থাকে, আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানাইয়া নিবেন। জোরে বলেন মারহাবা। আসুন আমার বন্ধুগণ, তওবা করার নির্দেশ কার? শুধু কি আল্লাহর না পয়গম্বরের? আল্লাহর নবী শুধু নির্দেশ দেয় নাই, তিনি বলেছেন ফাইন্নি, ও দুনিয়ার মানুষ, ফাইন্নি আতুবুল ইয়াউমা মিআতা মাররা, আমি নবী দৈনন্দিন 100 বার তওবা করতাম। আমি ফেলে এসেছি প্রশ্নটা, সেটা হলো, আমার দিকে তাকান, নবীর পয়গম্বরদের, নবী রাসূলদের কোনো গুনাহ আছে? এদিকের ভাইয়েরা বলেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পূর্ণ যারা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো পয়গম্বররা, নবীরা সবাই মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ। এখন প্রশ্ন হলো, নবীরা যদি মাসুম হয়ে থাকে, নিষ্পাপ হয়ে থাকে, আর আমাদের নবী তো শুধু নবী না, তিনি সকল নবীর নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো জমিন। তেমন তিনি এমন নবী, শুধু নবী না, আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত, আল্লাহু আকবার, পৃথিবীর সর্বশেষ নবীর আগে যেই নবী ঈসা এসেছেন, ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন, তিনি ওই সকল নবীদের নবী। 1 লক্ষ মতান্তরে 2,24,000 তার বেশি কম যত নবী রাসূল এসেছিল তাদেরও নবী। জোরে কোন ঠিক কিনা? ইমামুল মুরসালিন, জোরে বলেন মারহাবা। তাহলে কোন নবীরই কোনো কি নাই? গুনাহ নাই। আর আমাদের নবী তো ব্যতিক্রম। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের নবীও এর মধ্যে অন্তর্ভুক্ত, নবীরও কোনো গুনাহ নাই, মাসুম, নিষ্পাপ। তাহলে প্রশ্ন হলো, আল্লাহর নবী কেন তওবা করতেন? ওয়াজে মানুষ এভাবে আসে না, কিছু বোঝার জন্য আসে। ওয়াজ শুনলে তো গুনাহ মাফ হবে, আসলেও গুনাহ মাফ হবে, প্রতিটা কদমে নেক। কথা বলেন ঠিক কিনা? এরপরে শোনার মধ্যে নেক আছে না নাই? বসার মধ্যে নেক আছে না নাই? শুধু নেক আর নেক, নেক শুধু গুনাহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি নবীদের কোনো গুনাহ না থাকে, আখেরি জামানার নবী সর্বশ্রেষ্ঠ নবী, এমন নবী কেন তওবা করতেন? আল্লাহর নবীর তওবাটা দুই ভাবে বুঝে নিবেন। কয়ভাবে?
দুই সিস্টেমে বুঝে নিতে হবে। নাম্বার ওয়ান, এক নম্বরে আল্লাহর নবী তওবা করেছেন মানব জাতির শিক্ষার জন্য। জোরে কোন ঠিক কিনা? মানব জাতির শিক্ষক তিনি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে এসেছি তোমাদের মুআল্লিম, টিচার, ওস্তাদ, শিক্ষক হয়ে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর তওবা মানব জাতির শিক্ষার জন্য। কার জন্য? মানব জাতির শিক্ষার জন্য। দ্বিতীয়ভাবে বুঝে নিতে পারেন। দুই নাম্বার এভাবেও বুঝে নেওয়া যায়, আল্লাহর নবী তওবা করেছেন এই হতভাগা উম্মতের জন্য, আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। গোটা জিন্দেগিটা আল্লাহর নবীর পর্যালোচনা করেন। দুনিয়াতে আগমনের সময় উম্মতের জন্য, দুনিয়াতে থাকতো উম্মতের জন্য। আজ রওজাত হাসরের ময়দানে রাসূল কাঁদবেন কার জন্য? সুবহানাল্লাহ। রাসূলের জিন্দেগিতে এমনও পাওয়া যায় তিনি মুলকি ইয়ামেনের দিকে প্রায় সময় তাকিয়ে থাকতেন। তো সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি ওদিকে তাকিয়ে থাকেন কেন? ওইদিকে কি? কয় সাহাবীরা আমি যা জানি তোমরা তা জানো না। সেদিকে আমার একজন প্রিয় ব্যক্তি আছে, একজন ভক্ত আছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন মুহাদ্দিসা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়ামেনের দিকে বারবার আবেগপ্রবণভাবে তাকিয়ে থাকেন, এর পিছনে রহস্য কি? আল্লাহর নবী বলে, আয়েশা রে, ইয়ামেন দেশে আমার একজন আশেক রয়েছে, আমার একজন ভক্ত রয়েছে, আমার একজন আত্মার আত্মীয় রয়েছে। কি নাম তার? হযরতে আয়েশা প্রশ্ন করলে তিনি বললেন তিনি হলেন ওয়াইস কুরুনি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল উম্মতের জন্য কেমন কেঁদেছেন তার বাস্তব উপমা দিতে যে ঘটনাটা আমার সামনে চলে আসছে। এ আয়েশা, তার নাম ওয়াইস কুরুনি। বলে হুজুর সে কি আপনাকে কখনো দেখেছে? বলে না, সে আমাকে কখনো দেখে নাই, আমিও তাকে। হুজুর এত যদি মহাব্বত করে, তাকে ভালোবাসে, আপনাকে সে দেখতে পেল না, সে কি কখনো আপনার সাথে দেখা করবে? বলে হ্যাঁ, সে আসবে সাক্ষাৎ করতে, হয়তো আমার সাথে দেখা হতেও পারে, নাও হতে। আয়েশা, যদি আমার অনুপস্থিতিতে, আমার অ্যাবসেন্সে ওই লোকটা এসে আমাকে তল্লাশি করে, তার কাছে আমার সালাম দিবা আর বলে দিবা সে যেন আমার উম্মতের জন্য একটু দোয়া করে। সুতরাং আল্লাহর নবী উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের গুনার জন্য কেঁদেছেন। অসংখ্য প্রমাণ আছে না নাই? বলে কেমন প্রমাণ? আল্লাহ রাসূল কখনো কখনো নীরবে নিস্তব্ধ পরিবেশে গোপনে যাইয়া উম্মতের জন্য কাঁদতেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে। এর মধ্যে অন্যতম ঘটনা, কখনো কখনো তিনি পাহাড়ের গুহায় মগ্ন থাকতেন। কার জন্য? আল্লাহু আকবার। ও উম্মতেরা, তোমরা কার জন্য মগ্ন? হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন সহ গুহার মুখ থেকে আল্লাহর নবীকে ডাকতেন। কখনো কখনো নিজেদের গুনাহ উম্মতের জন্য হেবা করার স্বীকৃতি দিতেন, বলতেন পয়গম্বর বেরিয়ে আসেন, যান, আমাদের সব নেক আপনার উম্মতকে দিয়ে দিলাম। ও মুসলমান ইমানদার, উম্মতের দরদি কান্ডারি নবী এই জন্য তওবা করেছেন আল্লাহ যেন উম্মতের গুনাহগুলো মাফ করে দেন। হাসরের ময়দানে তিনাকে মাকামে মাহমুদ দেয়া হবে, সেখানে আল্লাহর নবী সিজদারত অবস্থায় থাকবেন। রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। কার কথা? কার কথা? উম্মতের কথা শেখানো। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলবেন,
আল্লাহ পাক বলবেন ও পয়গম্বর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, মাথা উঠান, আজকে হাসরের ময়দানে আপনার কষ্টের দিবস নয়, আজকের এই যন্ত্রণাদায়ক দিবস আপনার জন্য নয়। আপনি কাঁদবেন না, আপনার মনের কষ্ট বরদাস্ত করা হবে না। এই দিন আল্লাহ পাকের পয়গম্বর বলবেন আল্লাহ যতক্ষণ আমার উম্মতকে নাজাতের ফয়সালা না করা হবে ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দান আমি কাঁদতেই থাকব। তাহলে এতে প্রতীয়মান রাসূলের তওবা ছিল পরবর্তী প্রজন্ম জাতির শিক্ষার জন্য, জোরে বলেন ঠিক কিনা। 2 নম্বরে রাসূলের তওবা ছিল উম্মতের জন্য, জোরে বলেন ঠিক কিনা। সে আল্লাহ রাসূল বলছেন হে দুনিয়ার মানুষ সকল তোমরা তওবা করো, তোমাদের অপরাধের জন্য ক্ষমা চাও, নিশ্চয়ই আমি নবী দৈনন্দিন 100 বার তওবা করতাম, জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন 100 বার তওবা যে বেচারা করবে, যে বেচারি করবে তার কোনো গুনাহ থাকবে? এরকম লোকের কোনো গুনাহ থাকবে? আল্লাহু আকবার। আমরা তো এখন তওবা করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়ি না, কিন্তু মনের মধ্যে নষ্টামি অনেকের থাকে। আস্তাগফিরুল্লাহ অন্তর পচা, দিল পচা থাকে, মনের গভীরতা নেই, মুখে শুধু পড়ে ইস্তেগফার শুধু ঠোঁটে আর জিহ্বাতে, অন্তরের মধ্যে স্বীকৃতি নেই। সুতরাং অন্তর দিয়া আল্লাহর নিকট তওবা করতে হবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমরা যত গুনাহ করেছি আমাদের নফসের উপর না জেনে না শুনে, ও আল্লাহ যদি তুমি দয়া না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত, তাই না? সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহর নবীর একজন সাহাবী নাম ছিল হযরত দাহিয়াতুল কলবি, নাম শুনছেন আপনারা? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের খেদমতে হাজির হয়ে তিনি অজরে কেঁদে দিলেন, কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন ও দাহিয়া তুমি কেন কাঁদো? দাহিয়াতুল কলবির কান্নার অনুভূতি আরো বেড়ে যায়, আবেগ বেড়ে যায়, তিনি কাঁদতেছেন, বুক বাসিয়ে দিচ্ছেন, গাল বেয়ে বেয়ে চোখের পানি ঝরতেছে। নবী বলে দাহিয়া কি হয়েছে তোমার, বলো বলো। পরিশেষে দাহিয়াতুল কলবি বলেন হুজুর আমার জীবনে আমি এত বড় অন্যায়, এত বড় ভুল অপরাধ করেছি, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন না। একদিক দিয়া বান্দার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা, আর অপর দিকে বান্দার প্রতি আল্লাহর দয়া, দুইটা বিষয়ের সমন্বয়। একটা হলো বান্দার অপরাধের স্বীকৃতি কার কাছে, অপর দিকে বান্দার প্রতি আল্লাহর দয়ার নমুনা। সকল দয়ার উৎসকে, জোরে বলতে হবে, সকল দয়ার উৎসকে, দয়া করতে পারে কে? ক্ষমা করার ক্ষমতা একমাত্র কার? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। কত চমৎকার কথা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 135 নম্বরের আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা অজ্ঞতাবশত কোনো জুলুম করে, কোনো অপরাধ করে বা পাপ করে, অথবা অসতর্কতাবশত এরপরে যদি তারা কি হয়, অনুতপ্ত হয়, তাদের সেই ভুল ধরা পড়ে, সাথে সাথে ভুলের স্বীকৃতি দেয় আর আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। গুনাহ নাই এই জন্য আমাদের ভয় নাই, গুনাহ নাই এই জন্য আমাদের মধ্যে কি নাই, অনুতপ্ত নাই। গুনাহ নাই এই জন্য আমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। যাদের গুনাহ আছে, যাদের গুনাহ আছে, গুনাহ আছে বলে বিশ্বাস আছে, তারা লড়াচড়া করবে না, যেরকম ঠিক কিনা। নিষ্পাপ মাসুম যারা, তারা চলে যাওয়ার দরকার।
কথা বলেন ঠিক কিনা? কারণ অপরাধীরা না দরকার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা ফাহিশা কাজ করে জেনে অথবা না জেনে, ভুলে অথবা ইচ্ছার বাহিরে অথবা ইচ্ছার মধ্যে ফাহিশা কাজ যখন তারা করে ফেলে, সাথে সাথে ফিরে আসে কার দিকে? আল্লাহর দিকে, এবং নিজের অপরাধকে স্বীকৃতি দেয়, স্বীকার করে নেয়, আবার তাও বলে আল্লাহ ছাড়া এই অপরাধ ক্ষমা করার কারো ক্ষমতা। আল্লাহু আকবার। এই সিদ্ধির গুঞ্জের অপরাধীরা, ও গুনাহগারেরা, আল্লাহর দয়া গুনাহগারের উপর কেমন শুনুন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, চোখের পানি দিয়া গাল ভিজিয়ে বুক বাসিয়ে দেয়। পয়গম্বর এক পর্যায়ে বললেন, দাহিয়া কেন কান্দ? বলে, হুজুর আমি এমন ভুল করেছি, অন্যায় করেছি, সেই অন্যায়ের কথা স্মরণ করে কান্দি। আল্লাহ কি আমার সেই অন্যায় মাফ করবে? দাহিয়াতুল কলবি বলে, হুজুর সেই অপরাধের জন্য আমি অনুতপ্ত, জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আল্লাহ বলে, দাহিয়া রে, তোমার অপরাধরা কি এত বড়? বলে, হুজুর উহুদ পাহাড়ের চেয়ে মনে হয় আরো বড়। তোমার গুনাহ কি উহুদ পাহাড়ের চেয়ে আরো বড়? বলে, হুজুর মনে হয় এর চেয়ে বড়। তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চেয়ে বড়? মনে হয় হুজুরের চেয়ে আরো বড়। দাহিয়া তোমার গুনাহ কি আল্লাহর আরশের চেয়ে বড়? বলে, হুজুর মনে হয় আমার কাছে আরো বড়। দাহিয়া রে, তোমার গুনাহ কি আল্লাহর চেয়ে বড়? তার মানে কি আল্লাহর দয়ার কাছে আরো বড়? তাইলে বোঝা গেল কি সবকিছুর চেয়ে বড় আল্লাহর দয়া। জোরে বলেন, কার দয়া? আল্লাহর দয়া সবচেয়ে বড় না ছোট? ও দাহিয়া, আল্লাহর দয়ার চেয়ে কি তোমার গুনাহ বড়? তিনি শুধু কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে অস্থির প্রায়। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানতে চাইলেন, হুজুর আমার সেই গুনাহ কি মাফ হবে? এবার নবী বললেন, দাহিয়া তোমার গুনাহটা কি শুনতে পারি? এবার দাহিয়া গুনাহটার বিস্তারিত বলতে শুরু করলেন। আপনারা শুনবেন, কি গুনাহ, কি গুনাহ, কি এত বড় গুনাহ? ইসলাম কবুল করার আগে, ঈমান আনার আগে, ঈমান আনার আগে কিসের গুনাহ আর কিসের সওয়াব? ঈমান আনার আগে, ঈমান কবুল করার আগে কিসের গুনাহ আর কিসের সওয়াব? হুজুর ঈমান আনার আগে, কালিমা গ্রহণ করার আগে আমাদের জাহিলি সমাজের রীতি এবং নীতি, কৃষ্টি কালচার ছিল, কোন বাবা যদি মেয়ের বাবা হতেন ওই সমাজে বঞ্চিত, অপমানিত। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়ের বাবা হলে পরে সমাজে হীনতা, ছোটতা, নীচতা বলে তাকে গণ্য করা হতো। আল্লাহর নবী গো, আমার স্ত্রী, আমার আহলিয়া, তিনি যখন অন্তঃসত্ত্বা হামেলা, গর্ভবতী, তিজারার কাফেলায়, বিজনেসের কাফেলায়, ব্যবসার কাফেলায় আমি বেরিয়ে গিয়েছিলাম। যাবার বেলা বিবিকে বলে গেলাম, বিবি রে, যদি তোমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখো এটা ছেলে সন্তান, তাহলে তাকে সুন্দরভাবে লালন পালন করবে, আর যদি দেখো কন্যা সন্তান, তাকে জীবন্ত মাটিতে পুঁতে দিবে। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন। হুজুর তিজারার কাফেলায় চলে গেলাম। বয়স যখন বাচ্চার 1 থেকে 1.5 বছর বা তার বেশি কম, এর ভিতরে আমি দেশে ফিরলাম, বাসায় ফিরলাম। আমি বাড়ির একটু দূরবর্তী স্থানে যখন অবস্থান, একটু নিকটবর্তী, এমন সময় দেখি পূর্ণিমার চাঁদনির মতো একটা শিশু কন্যা সন্তান দৌড়াইয়া আসতেছে। ইয়া রাসূলুল্লাহ,
আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও যেন মেয়েটা আরো সুন্দর। সন্তানটা দ্রুত গতিতে আমার দিকে ছুটে আসে আর বাবা বাবা বলে আমাকে সম্বোধন করে। আমি তাকিয়ে দেখলাম এই হৃদয়ে মাখা, হৃদয়ে জোড়ানো ডাক কোন পুরুষ সন্তানের না, এটা কোন কন্যা সন্তানের। ওই জাতির হে বিবেকবান মানুষ, বিবেকবানের আপনাদের কাছে প্রশ্ন করি, ছেলেদের তুলনায় মেয়েরা একটু আদরণীয় থাকে নাকি? ভাষার দিকে, ভঙ্গিমার দিকে, আচরণের বিধি থেকে, সব দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা একটু রসিকতা বেশি থাকে। এটা তো দুনিয়ার বাস্তবতা। সৃষ্টির মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের শরীরের লাবণ্যতা, চেহারার প্রকৃতি, শরীরের গঠন প্রণালী অত্যন্ত আকর্ষণীয়। এটা কার কুদরত? জোরে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, দাহিয়াতুল কালবি বিষয়টা পয়গম্বরের সাথে শেয়ার করতেছেন, ঘটনা খুলে বলতেছেন, হুজুর তার ঢাক, তার আচরণ, তার ব্যবহার বিধিতে মনে হচ্ছে এটা কোনো পুরুষ সন্তান নয়। আমাকে আব্বু আব্বু বলে অমনি ভাবে আমার গলায় লাফ মেরে জড়াইয়া ধরলেন, এমন ভাবে তো হাত মজবুত করে আমার গর্দানের মধ্যে ধরে ফেললেন। একবার আমার গালে, আবার এই গালে, একবার কপালে, আবার ঠোঁটে মুখে চুমা দেয়। আমি যেন অগ্নিমর্ষা হয়ে গেলাম, গোস্বায় ফেটে গেলাম, যেন গোস্বায় ফেটে পড়লাম আমার স্ত্রীর উপর। তার কাছে তো আমার কথা ছিল কন্যা সন্তান হলে জীবিত পুঁতে দিবে, পুরুষ সন্তান হলে তার লালন পালন করবে। ওগো আল্লাহর নবী, আমি বাসায় গেলাম, আমি মেয়েটাকে আমার গর্দান থেকে তার হাতটা ছুটাতে পারলাম না। তার ভালোবাসার কাছে, তার অভিনয়ের কাছে আমি হেরে গেলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাসায় গেলাম আমার বিবি আমার প্রতি দুর্বল। কেন দুর্বল? ওই যে প্রতিজ্ঞা নিয়েছিল, ওয়াদা দিয়েছিলেন, সন্তান যদি কন্যা হয় পুঁতে মেরে ফেলা হবে, যদি পুরুষ হয়, ছেলে সন্তান হয় তার লালন পালনের ব্যবস্থা করবে। কিন্তু মা হইয়া তো কন্যাকে হত্যা করা সম্ভব? ওই সময় যদি নাও সম্ভব, বাংলাদেশে সম্ভব। বাংলাদেশে এমনও মা আছে 2 জন, 3 জন, 4 জন, শুধু কন্যা না, ছেলে এবং মেয়ে 2-3টাকে হত্যা করে, নিজেও আত্মহত্যা করে। এরকম মা আমার বাংলাদেশে আছে না নাই? বুঝা গেল এরা জাহিলি যুগের থেকে, বর্বরতার যুগের থেকে এরা সবচেয়ে বড় বর্বর। যেরকম ঠিক কিনা? এটা তো আছেই। আবার কিছু আছে সন্তান আসার আগে যাতে না আসতে পারে এই বাধাও প্রদান করে। এরাও জাহেল, এরাও বর্বর। যেরকম ঠিক কিনা? আবার কিছু আছে গর্ভে আসার পর ঔষধের মাধ্যমে বিভিন্ন ডাক্তারদের সাথে সাক্ষাৎ হলে বিষয়টা যখন শেয়ার করে অনেক সময় হতভম্ব হয়ে যায়। 4 মাস, 5 মাস, 6 মাসের বাচ্চাকে হত্যা করা হয়। পত্রিকায় পান না, সোশ্যাল মিডিয়ায় পান না? পলিথিনের ভিতরে, পাত্রের ভিতরে, নদীতে ভাসমান পাত্রের মধ্যে শিশু বাচ্চা পাওয়া যায়। এগুলা কি আকাশ থেকে নিক্ষেপ করা হয় না মানুষ সুবি জানোয়ারদের কাজ এগুলা? জোরে বল ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাসায় ফিরার পরে হুজুর আমার বিবি আমার প্রতি দুর্বল। দীর্ঘ 1.5-2 বছর পর বাসায় আসলাম। স্বামী স্ত্রীর মধ্যে একটা আকর্ষণ থাকার কথা আছে না নাই? কিন্তু বিবি তো আমার সামনে আসে না। বিষয়টা আমি উপলব্ধি করতে পারলাম। আর কিছু না, আমার ওয়াদা সে রক্ষা করতে পারে নাই। আমি এক পর্যায়ে বিবিকে ডাকলাম, বিবি, ও বিবি, তোমার সাথে আমার যেই কথা ছিল তার কি বাস্তব প্রয়োগ করেছ, প্রমাণ করেছ? মা হইয়া কি বলবে? ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি ভীতু, আমার বিবি আমার প্রতি দুর্বল, কিছুই বলতেছে না, আসামির বেশে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে তার চোখে পানি দেখলাম।
পর্যায়ক্রমে বিবি বললেন, স্বামী হে, আমি একবার নয়, দুইবার নয়, একাধিকবার চেষ্টা করেছিলাম, কিন্তু মা হইয়া আমি মারতে পারলাম না। আমি একাধিকবার চেষ্টা করেছি, পারলাম না। যখন আমি তাকে হত্যা করার পরিকল্পনা নিয়া আমার কলিজার টুকরা এই জামিলার চেহারার দিকে তাকাই, হত্যা করব তো দূরের কথা, আমি যেন আমার নিজের মধ্যে হারিয়ে যাই। ওগো স্বামী, আমি ব্যর্থ। যদি আপনি পারেন, যদি আপনার দ্বারা সম্ভব হয়, আপনি করেন। হুজুর আমি নিষ্ঠুর। মা হইয়া মেয়েকে সাজাইয়া দেয়, নির্ঘাত জানে এই চেহারা মার কোনো দিন দেখবে না। হুজুর, আমার বিবি আমার জামিলাকে আমার সাথে সাজিয়ে গুজিয়ে দিলেন। আমি আমার জামিলাকে নিয়ে হাঁটতে লাগলাম। মরুভূমির পথ অতিক্রম করতে করতে একটি পাহাড়ের আঙ্গিনায় নিয়ে আমি মাটি খুঁড়তেছিলাম। জামিলাকে পাশে দাঁড়া করাইয়া এই ছোট্ট শিশু সুলভ আচরণ দিয়ে আমার মেয়ে জামিলা আমার কিনারা এসে বারবার বলে, বাবা গো, ও বাবা, এই নির্জন পাহাড়ের আঙ্গিনায় কেন গর্ত খনন করো, কি প্রয়োজন? এই কথাগুলো বলতেছে আর চোখের পানি শুধু ঝরতেছে। সুবহানাল্লাহ। হুজুর, মাটি আমার গায়ে ছিটকে কণা, ধুলাবালি, পাথরের কণাগুলো যখন আমার গায়ে স্পর্শ করে, আমার জামিলা আমার কিনারায় দাঁড়াইয়া ওই কণা, ধুলাবালি, পাথরের সূক্ষ্ম কণাগুলো আমার দাড়ি থেকে, আমার চুল থেকে, আমার শরীর থেকে আমার জামিলা সরাইয়া দেয়। কি করুন, কি নিদারুন, কত পাষাণ! কথাগুলো বলতেছেন। হুজুরের চেহারাটাও ভারাক্রান্ত, শুনতেছে। এবার বলে হুজুর, আবার জিজ্ঞাসা করে, বাবা কিসের প্রয়োজনে গর্ত খনন করো? বলে, মা প্রয়োজনে। একটু পরে গর্ত করা শেষ। আমি আমার জামিলাকে ডাকলাম, আমার কলিজার টুকরা জামিলা আমার ডাকে সাড়া দিয়ে গর্তের কিনারায় চলে আসলো। বাবা দুরি জামিলা গর্তের কিনারায় আসা মাত্র আমি নিষ্ঠুর নির্দয় দাহিয়া মেয়েটাকে ধাক্কা মেরে গর্তে ফেলে দিলাম। মেয়ে আমার গর্তে পড়ে শিশু সুলভ আচরণ ভঙ্গিতে বলে, বাবা মেয়ে হয়েছি বলে তোমার সম্মান হানি হয়েছে, তোমার ইজ্জত নষ্ট হয়েছে। বাবা জীবনে আমাকে মেরো না, কোনদিন তোমাকে বাবা বলে ডাকবো না, তোমার বাড়িতে থাকবো না, আমি দেশান্তরী হয়ে যাব। বাবা আমাকে জীবনের ভিক্ষা দাও। আমি নিষ্ঠুর দায়ী, আমার কলিজার টুকরা দাঁত জামিলার কথার প্রতি কর্ণপাত করি নাই। তারা চরণ ভঙ্গি সব প্রত্যাখ্যান করিয়া একটা পাথর নিয়ে আমি তার মাথায় অমনি ভাবে আঘাত করলাম। আঘাতের চোটে এই শিশু কচি জামিলা মাথা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত মজক বের হয়ে গেল। আর আমি বাবা হইয়া বালি মাটি দিয়া আমার জামিলাকে আমি হত্যা করে দিলাম। গুনবী ইসলাম কবুল করার পর বারবার সেই বিষয়টা আমার কলিজায় ধাক্কা দেয়। আমি যে এত বড় অপরাধী, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি তো ক্ষমা পাবো না। আমার নবী দুই চোখে পানি, চোখের বুলুগুলো ভিজে যায়। এক পর্যায়ে বললেন, দাহিয়ারে আমি জানি না
তোমার এই ভুল মার্জনা হবে কিনা যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে। কথা বলেন ঠিক কিনা? অপরাধ মাফ করার ক্ষমতা রাসূলকে দেওয়া হয়েছে। অপরাধ ক্ষমা করবেন কে? কিন্তু আমার দেশে কিছু ভন্ডা আছে, ভন্ডা, এদের কাছে গেলে নাকি নামাজ কালাম কিছু লাগে না। হ্যাঁ, এদের কাছে গেলে নাকি আঙ্গুল দিয়ে গুতা দিলে এশক জারি হয়ে যায়। তাদের নাম শুনছেন নি? আবার এদের নামের গান গাইতে গাইতে সোনার বাংলার রূপার মুসলমানেরা শরীরের ঘাম জড়ায়, বেড়ায়ও নাচে, বেড়িও নাচে, বাবা বলে গুনাহ মাফ করে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? এরকম আকীদা সম্পূর্ণ লোক যদি থাকো, এইরকম আকীদার বিশ্বাস সম্পন্ন লোক যদি কেউ থাকো, তওবা করো। গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র, জোরে বলেন কার? আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কলবি রে, আমি বলতে পারি না তোমার সেই অপরাধ মার্জনা হবে কিনা যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসবে। অমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কি? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী, আমার ওই সকল অপরাধী গুনাহগার বান্দাদেরকে বলে দেন, যারা নফসের উপর আসরাফ করে, অপরাধ করে, গুনাহ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ অপরাধকে মাফ করা পছন্দ করেন। সুবহানাল্লাহ কোন? গুনাহ মাফ করা পছন্দ করেন কে? আরো জোরে বলেন, আরো বলে দেন। আপনার এই সাহাবী দাহিয়া যখন এই হত্যাকাণ্ড চালিয়েছিল তখন তো সে ঈমান আনে নাই। তখন সে কি ছিল না? সে তো ঈমানদার ছিল না। সে তো আপনাকে বিশ্বাস করে নাই, আপনার রিসালাতকে বিশ্বাস করে নাই, তাওহীদকে বিশ্বাস করে নাই। এখন যেহেতু সেই ঈমানের স্বীকৃতি দিয়েছে, তাহলে ঈমানের স্বীকৃতির কারণে অতীতের তার সব অপরাধ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে যেহেতু তার ভুলের জন্য সে অনুতপ্ত, আল্লাহু আকবার, তার অপরাধের জন্য অনুতপ্ত, ওই সকল অপরাধীদের জন্য আমার কাছ থেকে স্পেশাল অফার, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, বঞ্চিত না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা অপরাধকে মার্জনা করা পছন্দ করেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াগফিরুয যুনুবা, ক্ষমা করাকে পছন্দ করেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে গুনাহ মাফ চাইবো কার কাছে? আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। বলা যাবে? বলা যাবে? একটু জবান খুলে বলেন, আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও।
এভাবে যদি মালিকের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চাইতে পারো, আর এর মধ্যে যদি বান্দা চোখের পানি ফেলে দিতে পারো, আল্লাহর কসম চোখের পানি বৃথা যাবে না, তোমার অপরাধ মালা আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? মাফ চাওয়ার কথা আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর কাছে মাফ না চাইয়া দুনিয়ার যত গায়রুল্লাহ ভণ্ডামি আছে এদের কাছে যাই মাফ চাই। আগুন লাগছে গরিপুর, পানি গিয়া যদি হরিপুর ডালেন কোন লাভ হবে? সর্বশরীরে ব্যথা, ওষুধ দিবেন কোথা? আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও, বলে না আমিন। আরো জোরে বলেন। গোপনে গোপনে কাঁদবেন। হয়তো এখানে আশেপাশে অনেক মানুষ আপনার লজ্জায় চোখের পানি নাও আসতে পারে। হ্যাঁ, কিছু লোকের আবার লজ্জা বেশি। মায়ের নাম শর্মা, যত আকাশ কুকাজ আছে সব করে, কিন্তু নাম শর্মা। শর্মা কাকে বলা হয়? যার লজ্জা বেশি, কিন্তু একটু লজ্জাও নাই, নামের সাথে কাজের কোনো মিল নাই। মুসলমান ক্ষমা চাওয়ার কথা আল্লাহর কাছে, মুসলমান ইবাদত করার কথা আল্লাহর। সেই মুসলমানেরা আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে ক্ষমা চায় ভণ্ড বাবার কাছে। ঠিক কিনা? তাদের হৃদয়ের চোখ নাই, দিলের চোখ নাই। আরে বাহ্যিক চক্ষু না, এই চোখ না, সেটা অন্য জগতের। অন্তরের চোখ, দিলের চোখ তাদের নাই, মরে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য তারা ভণ্ডদের দিকে দৌড়া। সম্মানিত সুধীবৃন্দ, এই অন্তরের চোখ খোলার জন্য কিন্তু অন্তর চোখওয়ালা লোকের কাছে যাওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহে সগীরা পর্যন্ত মাফ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বনি ইসরাইল বংশে এক বেচারা, বনি ইসরাইল বংশ, আলেম ভাইয়ের এখানে যারা আছেন তাদের কাছে আলোচনা না করলেও চলে, কারণ তারা নিজেরাই তো আলোচনা করে। কিন্তু আম পাবলিক যারা আছেন তাদের জন্য আলোচনা প্রযোজ্য। আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য। উৎসাহিত আমরা করব না কেন? আল্লাহই তো করেছেন। হ্যাঁ, কে করেছেন? আল্লাহ করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদিও তোমার নিজের উপর আশ্রাব করো, কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হইও না। বনি ইসরাইল বংশের লোক, যেই বনি ইসরাইল বংশের নবী মুসা সহ প্রায় 70,000 নবী এসেছিলেন, ওই বংশের নাম বনি ইসরাইল। কথা বুঝতে পেরেছেন? ওই বংশের এক লোক, সে ছিল খুনি। খুনি একজন আর দুইজন না, তার লাইফে 99টা মানুষ খুন করেছে। এখানে কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। এরকম খুনি কিন্তু আমগো দেশেও আছে। এক সাধারণ আবেদ লোকের কাছে, সাধারণ আবেদ, আবেদ আবার দুই প্রকারের আছে। এক প্রকারের আবেদ হলো অসাধারণ, যারা এলেম শিক্ষা করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে, এরাও কিন্তু এক শ্রেণীর আবেদ। আর আলেম ওলামাদেরকে যারা ভালোবেসে তাদের কথা মতো চলে, তারাও কিন্তু আরেক শ্রেণী নেয়, আরেক শ্রেণীর আবেদ। ভালো মানুষ আছে না? এরকম একজন ভালো মানুষের কাছে যাইয়া ওই খনি বলতেছে, আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আমি তো গুনাহগার মানুষ, তো আমি যে অন্যায় করেছি আমার জীবনে, আমাকে কি আল্লাহ মাফ করবে? তো সাধারণ মানুষ, আবেদ মানুষ, খুব খোদাবিরু, কয় কি গুনাহ করছো তুমি? কয় হুজুর, আমার জীবনে আমি 99টা মানুষ খুন করছি। যদিও সে খুনি তার অপরাধরা স্বীকার করেছে, তো এই গুনাহ কি আল্লাহ আমার মাফ করবে? এখন সাধারণ আবেদ মানুষ, সে কোরআন হাদিস জানে না, হুজুরকে মুখ থেকে শুনা তার মধ্যে খোদাবিরুতা পয়দা হয়েছে। ওরে বাবা রে বাবা, তোমার মতন এত বড় পাপী, এত বড় খুনি আল্লাহ মাফ করবে না মিয়া? তুই বলো কি? তোমাকে দেখলে তোমার ভয় লাগে, আল্লাহ যখন মাফ করবে না তোমারও শেষ। হাসেন নাকি আপনারা? এটা হাসির কথা। তাইলে তোমারও শেষ। এবার এই বেটারও হত্যা করে। পূর্ণ হলো কত? 100 মানুষ হত্যা করার পর তার মধ্যে এমন পেরেশানি, এত ব্যস্ততা, পাগলের মতো হয়ে গেছে। এখন একজন আল্লাহওয়ালা আলেম, ওই যুগের
একজন আলেম সে ডেকে বলতেছে, বেটা পাগলামি করস কে? হুজুর কি পাগলামি করব আমি বুঝি না, আমার মনে হয় এই পৃথিবীতে আমার মতো এত বড় পাপী আর কেউ নাই। হুজুর আমি পাপ মোচনের জন্য কোথায় যাব, কিভাবে আমি আমার অপরাধ থেকে মুক্ত হয়ে আমি বিশুদ্ধ হব? বলেন আমাকে একজন ভালো আল্লাহওয়ালা মানুষের সন্ধান দেন। তবে ওই যুগের একজন সবচেয়ে আল্লাহর ওলি বুজুর্গ ওই লোকটার সন্ধান দেখাইলেন, যাও অমুক জায়গায় একজন আল্লাহর কুতুব আছে, সে আল্লাহর ওলি। আল্লাহর ওলি, আল্লাহর আমগো দেশে আছে আল্লাহর ওলি। জীবনে মাদ্রাসার বারান্দার কাছে যায় নাই, পরনো কাফন নাই, চেহারার দিকে তাকাইলে মনে হয় 12 বছর গোসল করে না। আবার কিছু লোকে কয় হুজুর যাই করেন এর কাছে আছে মাল আছে, তো যেটা আছে এটা তো দেখায় যায়, এটা তো আমগো কাছেও আছে। আমরা আল্লাহর হুকুম পর্দা দিয়ে ঢাইকা রাখি, এই জন্য দেখা যায় না, কিন্তু হের গায়ে নাই, হে জানোয়ার। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওই জানোয়ারের চেয়ে খারাপ, এই জন্য দেখা যায় হুজুর হের কাছে আছে, এই জন্য হের কাছে কিছু লোক যায় না, যায় কি না? কিন্তু আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন, তাদের কোনো কি নাই, ভয়, তাদের কোনো ভয় নাই। আর আমার দেশে কিছু ভণ্ড ওলি আছে, এদের কাছে গেলে মাশাআল্লাহ নামাজ কালাম কিছু লাগে না, আসার সময় 2টা গামছা, একটা কোমরে আর একটা মাথায়। একবার সুপরিচিত জায়গা, চিনেননি আপনারা? এই যে চাঁদপুরের উত্তর মতলব, হ্যাঁ বেলতুলি, বেলতুলি লেংডা বাবা, কথা বলেন ঠিক কিনা? আসার সময় 2টা গামছা নিয়ে আসে, একটা লাল মাথায় আর একটা লাল কোমরে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম, বিশ্বনবী তার জিকির দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমিন ওয়া আলিউম বাবুহা। সেই আলীর একটা মেসেজ শোনায়া দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা আলী। হযরত আলী বলছেন, বিনা ইলমে যারা পীরগিরি করতে চায়, দরবেশ দাবি করতে চায়, তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। যেরকম ঠিক কিনা? আর তাদের পিছনে যারা দৌড়ায় তারাও ভণ্ড। যেরকম ঠিক কিনা? দাঁড়া করে একটা যদি খাড় করে বলা হয় সূরা ফাতিহা কো, সিডর শুরু হয়ে যাবে। আবার হুজুর কইেন না, আমগো বাবার কাছে যন্ত্র আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দিন। তো আল্লাহর ওলি বললেন, যাও অমুক এলাকায় এক আল্লাহর বুজুর্গ বান্দা আছে, তার কাছে যেয়ে তার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করো, হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। বলেন মারহাবা। গেলেন, রওনা হয়ে গেলেন। আল্লাহর কি কুদরত! পথিমধ্যে যাবার পর আজরাইল হাজির। সুবহানাল্লাহ বলতেন না? মৃত্যু কার হাতে? আমগো প্রধানমন্ত্রীর হাতে, খালেদা জিয়ার হাতে, নারায়ণগঞ্জের মেয়রের হাতে। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ হয়? মৃত্যু আল্লাহর হুকুম ছাড়া কাহারই হয় না। প্রত্যেকটা প্রাণীর একটা মরণে নির্ধারিত সময় আছে না নাই? ওই সময়ে কোন প্রাণী যখন উপনীত হবে, ঠিক ওই সময়ে তার মরণ হবে, এর 1 সেকেন্ড আগেও না পরেও না। কাদের কুদরত! ওই খুনি তার বাসা থেকে, বাড়ি থেকে তওবার উদ্দেশ্যে নিজের অপরাধ মার্জনা করে বিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহর ওলির বাড়িতে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে যাবার পর মালাকুল মাউত, মৌতের ফেরেশতা, মৌতের ফেরেশতা মালাকুল মাউত একজন। নাম কয়জন? কিন্তু হের সাঙ্গপাঙ্গ আরো আছে না নাই? অসংখ্য গণিত মৌতের ফেরেশতা আসলো, কিন্তু আসছে একদল গজবের আর একদল রহমতের। আল্লাহু আকবার। কারণ হাদিস শরীফে আসছে, মুমিনের রূহ কবজ করার সময় আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়া মৌতের ফেরেশতার মাঝে রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতা উভয় দল আছে। তার মরণ
তার রূহ কবজ করার জন্য আসলো দুই শ্রেণীর ফেরেশতা, রহমতের এবং গজবের। রহমতের ফেরেশতারা আসলেন, আমরা তার রূহ কবজ করব। গজবের ফেরেশতারা বলে, না, আমরা তার রূহ কবজ করব। দুই দলের মধ্যে যুক্তি তর্ক। এক দল বলে সে পাপী, সারা জীবন সে অপরাধ করে গেছে। আরেক দল বলে যদিও সে পাপী কিন্তু তওবা করার উদ্দেশ্যে বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। দুই দলের মধ্যে দ্বন্দ্ব নিরসন করবে কে? কাদের কুদরাত দারি বার কামাল, আনতা হাসবি আনতা রাব্বি জুল জালাল। আল্লাহ আল্লাহ ইচে আস্তনাম শিরো সাফার মিকুনাদ জানাম तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। ও নারায়ণগঞ্জের সানারপাড়া সাহেবপাড়ার মিজমিজির এই অঞ্চলের মুসলমানেরা, বিভিন্ন জেলার মানুষ এখানে আছেন, ভালো করে শুনেন। আল্লাহ এমন মেহেরবান, বান্দার মনের আশা, বান্দার মনের তামান্না পূরণ করার জন্য সব সময় প্রস্তুত। কিন্তু বান্দা মালিকের কাছে চায় না, বাবার কাছে চায়। আবার যেই বান্দারা আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর শরণ, আল্লাহর কাছে দয়া চায়, করুণা চায়, আল্লাহ তাদের মনের মাকসাদ পূরণ করে দেয়। জোরে কোন ঠিক কি না? আল্লাহর কুদরত, আল্লাহর প্রতিটা কাজের মধ্যে হিকমত আছে না নাই? দুই দলের মধ্যে দ্বন্দ্ব, অমনি ভাবে গায়েব থেকে আওয়াজ, ফেরেশতারা দ্বন্দ্বে লিপ্ত হবে না। আমার এই বান্দার তার বাসা থেকে আমার ওই ওলির বাড়ি, আমার কুতুবের বাড়িটা মেফে মধ্যখান নির্ধারণ করো, মধ্য সেন্টার নির্ধারণ করে যদি দেখো মাঝখান থেকে এক কদম বা এক পা সামনের দিকে, তাহলে তার রূহ কবজ করবে রহমতের ফেরেশতারা। আর যদি এক পা পিছনে, এক কদম পিছনে, তাহলে গজবের ফেরেশতারা। আল্লাহু আকবার। তত্ত্ববিদেরা বলেন তার রাস্তা নির্ধারণ করে দেখে মাঝখান থেকে, মধ্যখান থেকে কিছুটা অগ্রসর সামনে। সুবহানাল্লাহ। ও মুসলমান, রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করলেন। আল্লাহ পাক তার তওবাটা এমন ভাবে কবুল করে নিয়েছেন, তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। কেন তাকে মাফ করলো? সে অজ্ঞতাবশত করত, ভুলবশত করত। তে মানুষ খুন করা কি সে জানতো না। যখনই মানুষ খুন করা কি অপরাধ তখনই তার মধ্যে পেরেশান। আল্লাহর কাছে তওবা করার জন্য ছুটলেন, আর আল্লাহ তার তওবা মাফ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমগো দেশে কিছু মানুষ আছে, এরা জান্না শূন্য করে। কথা কোন ঠিক কিনা? জেনে শুনো করার পরও মাশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের আগমনে, আপনাদের আয়োজনে অত্যন্ত আমি আনন্দিত। আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের খেদমতে আরজ করব, যারা দণ্ডায়মান আছেন আপনারাও দয়া করে বসে যান। সম্মানিত সুধীবৃন্দ, আমি আলোচনার খুতবার পরে একটি হাদিস পড়েছিলাম। সে হাদিসটি আল্লাহর নবী, জি আল্লাহর নবী সরওয়ারে কায়নাত রাসূলুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একটি হাদিস পাঠ করেছিলাম। হযরতে সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, হুররিমাতিন নার। আমার দিকে তাকান। হুররিমাতিন নার, জাহান্নামের আগুনকে হারাম করা হয়েছে। কিসের আগুনকে? জাহান্নাম আসেনি নাকি? বিশ্বাস হয়? এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শিখাইছেন কে? কি শিখাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। তাকান, এলোমেলো হইেন না, এলোমেলো হইেন না, এলোমেলো হওয়া যাবে না, পাগলামি করা যাবে না, পাগলামি বন্ধ করতে হবে। কখন জানি সময় ফুরিয়ে যায় বলা যাবে না। যেরকম ঠিক কিনা? হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনকে, অগ্নিকে হারাম করা হয়েছে
তিন শ্রেণীর চোখের জন্য। কয় শ্রেণীর? জোরে বলেন কয় শ্রেণীর? হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, তিন শ্রেণীর চোখের জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করেছেন পয়গম্বর। এক নম্বরের চক্ষু হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু কান্দে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে কান্দে। এই জন্য আমি যে গুনাহ করেছি, এই চোখ দিয়া দেখে দেখে, এই পা দিয়া হেঁটে হেঁটে, এই হাত দিয়ে ধরে, এই কান দিয়ে শুনে, এই নাসিকা দিয়া শ্বাস প্রশ্বাস টেনে, এই জিহ্বা দিয়া স্বাদ গ্রহণ করে, এর গুনাহ আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করেছেন পয়গম্বর। যেই চক্ষুগুলো আল্লাহর ভয়ে কান্দে। দুই নম্বরে ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষুগুলো নিদ্রাহীন থেকে আল্লাহর ইবাদতে মশগুল। নিদ্রাহীন ঘুমায় না, আরামায়েশ করে। এই তো আপনারা আলহামদুলিল্লাহ বলেন। রাতের এখন হয়তো 10টার উপরে বাজে, কখনো 12টা, কখনো 11টা। মাহফিল শেষ করে বাসায় যান, এই দিক দিয়েও নিদ্রাহীন। সারাদিন অফিস করেছেন, ড্রাইভিং করেছেন, অথবা যে কোনো কর্ম করেছেন, আপনার আরাম দরকার ছিল। ও আল্লাহর বান্দারা, আরাম না করিয়া আলেম ওলামার জবান থেকে আল্লাহর বাণী, পয়গম্বরের বাণী শোনার জন্য এই রাত্রে 12টা পর্যন্ত। আবার এমন বান্দাও আছে তাদের মধ্যে, শেষ রাত্রে দুনিয়ার মানুষেরা যখন ঘুমায়, তারা ঘুমায় না, তাহাজ্জুদ আদায়ের জন্য উঠে যায়। আল্লাহ এমন মানুষগুলোর দলভুক্ত করে দাও।